অনেকদিন পরে বাড়িতে গেছি, তো বাড়িতে যাওয়ার পরে তো দেখলাম যে করিম চাচার বাড়িতে অনেক লোকজনের ভিড়। তো এখানে গেলাম, আমিও গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে, তো মানুষজন কেন। তো শুনলাম যে করিম চাচা নাকি ঢাকা থেকে আসছে। তো জিজ্ঞেস করলাম ঢাকা থেকে আসছে তো এত মানুষও আর কি আছে, ওনার ছেলের কাছে থাকে। তো আরেকজন বলতেছে না না, ছেলের কাছে থাকে না, ওইখানে হচ্ছে বৃদ্ধাশ্রমে রাখছে। তো আমরা সবাই আছি বৃদ্ধাশ্রমের গল্প শোনার জন্য, যে আসলে বৃদ্ধাশ্রম কেমন। শুনলাম এখানে নাকি একদম 5 স্টার হোটেলের মতো করে রাখছে, 5 স্টার হোটেল একটা এটা। তো এটা গল্প শুনতে আসছি যে কত সুখ এখানে, এখানে অনেক গল্প করার মানুষ। তো এখানে হচ্ছে আমি মানে চিন্তা করলাম যে আসলে মানুষ কি চিন্তা করতেছে, এটা নাকি 5 স্টার হোটেল, কিন্তু এখানে নেটে টেটে দেখতেছি যে বৃদ্ধাশ্রম মানেই হচ্ছে একটা জেলখানার মতো। করেন চাচার ছেলে যে আছে রহিম ভাই, তো রহিম ভাইয়ের এখানে গেলাম যে ভাই কি অবস্থা, তুমি আসলে তো চাচাকে নাকি শুনলাম বৃদ্ধাশ্রমে রাখছো, তো কেমন খরচ টরচ কেমন আর ফেসিলিটিস কেমন। তো রহিম ভাই তো হচ্ছে খুবই মানে হচ্ছে প্রাউড ফিল করে বলতেছে যে আব্বাকে তো বৃদ্ধাশ্রমে রাখছি, কেন হচ্ছে আব্বা খুব সুখে আছে। তো এখানে মাসে প্রায় 12-13 হাজার টাকা দেওয়া লাগে। তারপরে হচ্ছে এখানে মানে খুব বেআইনি অবস্থা আর কি, খুব ভালোভাবে আছে। তো এটা মানে খুব প্রাউড ফিল করতেছে আর কি। তো আমি বললাম কেন, তোমার না বাসা আছে ওইখানে, শুনলাম যে ফ্ল্যাট বাসা কিনছো, তো ফ্ল্যাট বাসায় না রেখে বৃদ্ধাশ্রমে রাখছো কেন। তো স্যার আর বলিস না রে, এখানে আব্বা পান খায়, সেখানে সেখানে পিক টিক ফেলে, আবার দেখা যাচ্ছে জানলা দিয়ে এখানে ময়লা টয়লা ফেলে। সব মিলে আসলে ঢাকা শহরের সাথে আব্বা যায় না, মানে একদম তো গ্রামের একদম তো এখানে আসলে যাচ্ছে না, আসলে অ্যাডজাস্ট করতে পারতেছে না, আবার হচ্ছে তোর ভাবির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। সব মিলিয়ে চিন্তা করলাম যে এখানেই ভালো, বাড়িতে তো মানে সমস্যা করার থেকে বৃদ্ধাশ্রমে ভালো আছে। মানে হচ্ছে খুব প্রাউড ফিল করে বলতেছে আর কি। তো তখন রহিম ভাই বললো যে এখানে তোর যদি পরিচিত কেউ থাকে তাহলে হচ্ছে আমাকে জানাস, আমি হচ্ছে কম খরচের মধ্যে ম্যানেজ করে দিব। তো আমি হচ্ছে বললাম যে না, আমার আসলে এরকম দরকার নাই, তো তোমার জন্য একটা বুক করে রাখো, কারণ হচ্ছে তোমার বয়স তো এখন 40-45 বছর হয়ে গেছে। তো এরপরে তো হচ্ছে আর বেশি না, 15-20 বছর পরে দেখা যাচ্ছে তোমাকে আবার সেই বৃদ্ধাশ্রমে যাইতে হবে। তো বলে হ্যাঁ, আমি বৃদ্ধাশ্রমে যাবো মানে, আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তো এখানে ফ্ল্যাটে আমি থাকবো, আর আমি তো হচ্ছে এখন আধুনিক যুগের ছেলে, তো আমি তো ফ্ল্যাটের নিয়ম কানুন জানি, তো আমার তো সমস্যা হবে না। তো এখানে আমি কেন হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকবো। তখন আমি বললাম যে এখানে তোমার মানে চাচা, তোমার বাপ যে আছে চাচা করিম চাচা, তো করিম চাচাদের যে সময় ছিল ওই সময় ওনারাও কিন্তু তখন আধুনিক ছিল। তো গ্রামে ওনারা যে পরিবেশে বড় হয়েছে, ওনাদের কাছে কিন্তু সেটাই আধুনিক একটা সময় ছিল। আর এখন তোমরা ফ্ল্যাটে থাকো, এখন করিম চাচারা হয়ে গেছে হচ্ছে একদম ওল্ড মডেলের। তো তোমার ছেলেরা যখন হচ্ছে আধুনিক হয়ে যাবে, তখন তোমাদের যে আধুনিকতা এটা তাদের কাছে হচ্ছে তখন ওল্ড মডেল হয়ে যাবে। তখন তো তোমাকে আর তারা অ্যাকসেপ্ট করবে না, তোমাকেও কিন্তু তারা বৃদ্ধাশ্রমে রাখবে। তো তোমার জন্য হচ্ছে বৃদ্ধাশ্রমে একটা রুম বুক করে রাখো, না হলে পরে আবার সিরিয়াল পাবে না। তো তখন হচ্ছে রহিম ভাই মানে একদম চুপ হয়ে গেল যে কি করবে, কি বলবে সে বুঝে উঠতে পারতেছিল না। আসলে কিন্তু দেখেন, আমরা যারা এখন শিক্ষিত হয়ে উঠতেছি, যে আমরা যারা শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতেছি, ইংলিশ মিডিয়ামে পড়তেছি, তো আমরা কিন্তু এরকম ফ্ল্যাট বাসায় থেকে আমাদের বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা তাদেরকে শিক্ষিত করতেছি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতেছি না, যার ফলে তারা বাবা মার যে সম্মানটা সেটা তারা হচ্ছে দিতে পারতেছে না, এজন্য তারা বৃদ্ধাশ্রমে রাখতেছে। তাই হচ্ছে আমরা যারা আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানাচ্ছি, আমরা শিক্ষিত হওয়ার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাটা দিতে হবে, এবং শুধু শিক্ষিত না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে আমরা তাদের কাছ থেকে সম্মান আশা করতে পারবো, এবং তারা আমাদেরকে কখনোই বৃদ্ধাশ্রমে রাখবে না।